আমাদের দেশীয় কন্টেন্ট থাকবে। আহ, এটা আমার তরফ থেকে আমার একটা চাওয়া থাকে, যেখানে আমার অভিনয়ের যে শিল্পটা সেটার গ্রোথ আমি দেখতে পারবো। আমার নিজেকে আমি একটা এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল ইয়ার একটা গ্রোয়িং স্টেজে দেখতে পারবো। এটা আমার একটা ইচ্ছা। এবং অবশ্যই এটা 100% বাঙালি সিনেমা, বাংলাদেশি সিনেমা, বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য। এই গল্পে মৌলিকতা আছে, এই গল্পের একটা আলাদা সৌন্দর্য আছে, সেটা বজায় রেখে আমরা দর্শকদেরকে উপহার দিতে চাই। সেখানে আমার পার্সোনালি আমার গ্রোথ আছে, অভিনয়ের দক্ষতা দেখানোর সুযোগ আছে, ভালো একটা গল্প নিয়ে আমরা এসেছি। তো সব মিলিয়ে আমি আমার কেরিয়ারে আমার যে সংযোজন হচ্ছে একের পর এক সিনেমা, সেটা নিয়ে আমি মোর দেন হ্যাপি। অ্যাট দ্য সেম টাইম যখন দর্শকরা উৎসাহ দেখায়, তারা উদ্দীপনা দেখায়, তারা পাগলামি দেখায়, সেটা আমাকে আন্দোলিত করে, আনন্দিত করে। তাই সব মিলিয়ে আমি আসলে কি বলবো, যে সোনায় সোহাগে এবারে ঈদ আমার। এই অভিজ্ঞতার কথা আমি এর আগেও বলেছি, বারবারই বলেছি। আমি একটু অন্যভাবে বলি। আমার এই 3টে সিনেমার জার্নি, শারিয়ার শাকিল আমার দোস্ত, তাদের প্রোডাকশন হাউসের সাথে তারা একবার সেট করে দিল আমি মাটি খুঁড়বো, তারাই সেট করে দিল আমি মরুভূমিতে চলবো। এবং প্রত্যেকবার আমাকে আমার এই প্রোডাকশন হাউসের সাথে আমার সখ্যতা দিন দিন আরো গাঢ় হচ্ছে, দৃঢ় হচ্ছে, এই জন্য যে প্রত্যেকবার আমাকে একটা টাফ জব দেওয়া হচ্ছে। তারা আমাকে খুব ট্রেন্ডি, খুবই কনভেনশনাল ফরম্যাটের যে সিনেমা সেগুলোতে এঙ্গেজ করছে না, কিন্তু তারা কিন্তু করেছে। তো এই যে তারা যে আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে, তারা যে আমাকে সুযোগটা করে দিচ্ছে আমার অভিনয় দক্ষতাটাকে শান দেওয়ার জন্য, ধার দেওয়ার জন্য, এই জন্য আমি শাহের শাকিলের প্রতি কৃতজ্ঞ, যে আমাকে দিয়ে সুন্দর সুন্দর গল্প করানোর একটা তাগিদ আমার দোস্তের মধ্যে আছে। হ্যাঁ,